আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজ আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজ শেয়ার করব খুব সহজ এবং সিম্পলভাবে বুটের ডাল দিয়ে হালুয়া তৈরির রেসিপি। এই হালুয়াটা বানানো যেমন অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। হালুয়াটা এতটা সফট হয়েছে যে মুখে দিলেই যেন মিলে যায়। একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ বুটের ডাল। আমি খোসা ছাড়ানো বুটের ডালটাই বাজার থেকে কিনে নিয়ে এসেছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দেব। আপনারা কিন্তু চাইলে 3 থেকে 4 ঘন্টা সময়ও ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো সারা রাত ভিজিয়ে রেখেছি আর দেখুন ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম ভিজে ফুলে উঠেছে। ডালগুলো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে আমি ধুয়ে রাখা ডালগুলো ঢেলে নিচ্ছি। তো ডালগুলো দিয়ে আমি হাত দিয়ে ছড়িয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটার তরল দুধ। দুধটা কিন্তু আপনারা চাইলে জাল করে নিতে পারেন, আমি কিন্তু কাঁচা দুধটাই দিয়ে এখন আমি একটু নেড়ে নিচ্ছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন আমি জাল করে নেব। ডালগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখেই আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে নিতে হবে, না হয় কিন্তু ডালগুলো প্যানের তলায় পুড়ে বা লেগে যেতে পারে। আর দেখুন আমি প্রায় 25 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর ডালগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও কিন্তু টেনে গেছে। তো আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো জাল করে নিয়েছি আর ডালগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখন যে দুধটা রয়েছে এটা কিন্তু ডালটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আরও অনেকটা শুকিয়ে যাবে। এখন আমি ডালের মাঝে যে মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো তুলে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে এলাচও দিতে পারেন, আমি এলাচটি দেইনি, শুধু তেজপাতা আর দারুচিনি দিয়েছি। তো এখন আমি ডালটা চুলা থেকে নামিয়ে তারপরে পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু ডালগুলো সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি হালুয়া বানাবো, এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দেওয়ার পরে এখন ঘিটা যখন এরকম গরম হয়ে গেছে এর মাঝে এখন ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ডালের মিশ্রণটা। আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম ডালের মিশ্রণটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এখন আমি অনবরত নেড়েচেড়ে এই ডালের মিশ্রণটাকে প্রায় 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে। তো ঘিয়ের মাঝে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি আর সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি দেইনি, 1 কাপের থেকে একটু কম দিয়েছি। আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু হালুয়ায় যদি অতিরিক্ত মিষ্টি হয় তখন কিন্তু হালুয়া খেতে একদমই ভালো লাগে না। তো এখন আমি সুন্দরভাবে নেড়েচেড়ে চিনিটা আমি এই ডালের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার পর কিন্তু এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এই সময় কিন্তু চুলাটা একটু কমিয়ে রাখবেন, না হয় কিন্তু এই ডালের মিশ্রণটা হাতে বা গায়ে ছিটে পুড়ে যেতে পারে। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে, দিলে টেস্টটা ভালো আসে। সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। লবণ যারা মিষ্টি খাবারে পছন্দ করে না তারা চাইলে বাদ দিতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। এখন আমি অনবরত নেড়েচেড়ে এই হালুয়ার মিশ্রণটাকে জাল করে ঘন করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু জাল করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এটা সম্পূর্ণই অপশনাল, আমি কালারটা যাতে সুন্দর আসে তাই আমি এই কালারটা ব্যবহার করেছি। এখন আমি আবারও অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু জাল করে নিতে হবে। আর দেখুন জাল করতে করতে যখন এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে এটা প্রায় হয়ে এসেছে।
তো আমি এই পর্যায়ে এর মাঝে আরও 1 টেবিল চামচ ঘি দিয়েছি, কারণ আমি এই হালুয়ার মিশ্রণটা চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে আমি এই ঘিটা অ্যাড করেছি, যাতে ঘিয়ের যে স্ট্রং ফ্লেভারটা সেটা খাওয়ার সময় পাওয়া যায়। আর আপনি যখন চুলা থেকে নামাবেন তখন যদি এই ঘিটা ব্যবহার করেন তখন কিন্তু ঘিয়ের একদম স্ট্রং একটি ফ্লেভার আসবে, তখন হালুয়াটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো হালুয়ার মিশ্রণটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর দেখুন প্যানের গা ছেড়ে দিচ্ছে। তো এরকম যখন প্যানের গা ছেড়ে দিবে তখন বুঝতে হবে হালুয়ার মিশ্রণটা একদম রেডি। এবার আমি কিন্তু এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নেব। আমি যে পাত্রে হালুয়াটা সেট করব তার মাঝে সামান্য পরিমাণ ঘি দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। যখন আমি হালুয়াটা মোল্ড আউট করব তখন জানি আমার এটা তুলতে অসুবিধা না হয়, তাই আমি এই পাত্রের মাঝে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি আর সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এভাবে করে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। আমি স্প্যাচুলার সাহায্যে এভাবে সুন্দরভাবে সেট করে এখন আমি এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর হালুয়াটাকে আমি আপনাদের কেটে দেখিয়ে দেব। তো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি এভাবে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এভাবে করে আমি হালুয়াগুলোকে 4 কোনা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, কিংবা কুকি কাটার দিয়েও যে কোনো ডিজাইন দিয়ে কেটে নিতে পারেন। এবার পরিবেশন করে নিচ্ছি, আর আমি হালুয়াগুলোর উপর কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন হালুয়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে, অনেক বেশি সফট হয়েছে। চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন আমি একটি হালুয়া আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটার ভেতরটা আরও কতটা সফট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এটা বানানো খুব বেশি সহজ। আল্লাহ হাফেজ।